আসসালামু আলাইকুম। বরবটি আর আলু দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করব আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই ভাজিটা কিন্তু রুটি বা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন তো মজার এই রেসিপিটা তৈরি করে নেই। কিভাবে তৈরি করলাম, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন তো দেখে আসি, বেশি কথা না বাড়িয়ে। রেসিপিটা করার জন্য বরবটি নিয়েছি আর হচ্ছে 3টা আলু নিয়েছি। বরবটিগুলো এভাবে কেটে নিয়েছি আর এই তো এখন একটু হালকা ভাপে সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একটু কিছু সময় হালকা ভাপে সিদ্ধ করে নেব। এখন বরবটিগুলো তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এই পানিটা দিয়ে রান্না করতে পারেন, আবার না চাইলে কিন্তু এটা ফেলেও দিতে পারেন। যাদের বরবটির গন্ধ সহ্য করতে পারেন না তারা এই পানিটা ফেলে দিতে পারেন, তাহলে আর গন্ধ আসবে না। আর এই তো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে সামান্য কয়টা জিরা দিয়ে দিয়েছি আর হচ্ছে থেতো করে নিয়েছিলাম আদা রসুন, সেটাকে দিয়ে দিলাম। আর যখন একটু ভাজা হয়েছে তার ভেতরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচির মতো। আদা আর রসুনটা আমি খুবই কম পরিমাণে দিয়েছি। আর ওই একই সাথে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন ওইরকম পরিমাণে ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আর 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব আলু সেদ্ধ করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোটা একটু মোটা করে কেটে নিয়েছি আলুর মতো করেই। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিক্স করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বরবটিগুলো কিন্তু আমি ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নেব। অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। যখন কষানো হয়ে গেছে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। নেড়েচেড়ে দিচ্ছি কিছুতেই যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর যখনই হয়ে গেছে তখনই নামানোর আগে কিন্তু একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটি ঘ্রাণের জন্য। আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু পরিবেশন করে নেব। দেখেন তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে। তরকারি বা ভাজি যেটাই বলেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।